আসসালামু আলাইকুম গাইস। ওই যে আমাদের জুনাদ ভাই দেখা যাইতেছে, যাই হোক ওনাকে সবসময় তো পাই না, তো যাই সামনে চলেন। আসসালামু আলাইকুম জুনাদ ভাই। জি ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো ভাই আপনি তো মাঝে মাঝে দেখি, আবার দেখি না অনেক সময়, তো অনেকদিন পরে পাইলাম। তো সামনে তো কুরবানি ঈদ, তো কুরবানি ঈদ নিয়ে কিছু কথা বলবেন আপনি? জি ইনশাল্লাহ। আচ্ছা, তো কুরবানি ঈদ নিয়ে কিছু কথা বলেন পাবলিকের কাছে, আমরাও শুনি, পাবলিকও শুনুক, সবাই শুনুক। তো প্রিয় দেশবাসী, আমাদের এই জুনাদ ভাই উনি আবার একজন আলেম, এবং ওনার সাথে বড় বড় বক্তারা পরিচিত আছে, দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, জুনাদ ভাইয়ের কাছে কিছু কথা আমরা শুনতে চাই, আপনারাও শুনেন, আমরাও শুনি। ওকে জুনাদ ভাই, তো আপনি কুরবানি ঈদ নিয়ে কী কথা বলতে চান, এটা দর্শকের একটু শুনাবেন? জি ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। জি, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আমার সালামের উত্তর দিবেন। তো সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তরটা দেওয়া ওয়াজিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করে নিলাম মহান আল্লাহ তাআলার দরবারে। জি আসুন আমি আমার মূলত কথায় ঢুকে যাই। আখুরা রেলওয়ে জংশনে স্টেশন আছি, তো 2 নম্বর প্ল্যাটফর্মে আছি বর্তমান। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবেন পবিত্র ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হবেন ইনশাল্লাহ। আমরা সকলে এখানে জামাত পড়ার চেষ্টা করব। সময় আগামী 28শে মে এবং রোজ বৃহস্পতিবার সকাল 8:30টার সময় ইনশাল্লাহ আমরা পবিত্র ঈদুল আজহা সুন্দর কাপড় পেঁধে আমরা ঈদগার ময়দানে আসব। যেমন আসার পথও যেহেতু আমাদের নিয়তরা সহি থাকে, এবং মাঠে আসেও যখন আমাদের নিয়তরা সহি থাকে, নামাজের পরে বাড়িতে যাব ওই সময় যখন আমাদের নিয়ত সহি থাকে, যখন আমরা কোরবানি দিব আল্লাহর জন্য, কোরবানি হবে কাকের ব্যক্তির জন্য নয়, মা বাবার জন্য নয়, স্বামীর জন্য নয়, ছেলে মেয়ের জন্য নয়, স্ত্রীর জন্য নয়, এবং তাদের পক্ষে থেকে কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং আমরা কোরবানি দিব, এবং এই কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। এবং হুজুর, তার প্রিয় পশুটা মানে সন্তানের মতন যে লালন পালন করে, তার প্রিয় পশুটাকে কোরবানি দেওয়া হবে, তাই না? জি হ্যাঁ, কোরবানি দিবেন। এবং এই কোরবানি যখন কোরবানি দিবেন, এই কোরবানি দেওয়ার শোয়ার সাথে সাথে যখন 1 সেকেন্ডও যেহেতু বিলম্ব না হয়, যেহেতু পশুরা কষ্ট না পায়, সাথে সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এবং এই কোরবানি আপনি দিবেন, আপনাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। পাশাপাশি যারাকে তৌফিক দেয় নাই, তারা যেন না বুঝতে পারে সে আমরা কোরবানি দিতে পারি নাই, সে মনটা যেহেতু ছোটো না হয়, ওই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা যারা কোরবানি দিবেন সমর্থ আছে, আপনারা পাশে বাড়িতে যেমন কোরবানি দিতে পারবে না, তাকে আপনারা বলবেন হ্যাঁ এই কোরবানি আপনাদের। তাদের যেহেতু মনটা ছোটো না হয়, আমরা কোরবানি দিতে পারবো না, ওই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। এবং কোরবানি দিব কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা হলো গরিব মিসকিনের হক। এবং আমরা প্রত্যেকটি গরিব মিসকিনের যেহেতু মনে কষ্ট না হয়, ওই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। এবং যারা আপনাদেরকে গরু বানাইব কষাই, এবং যারা আশেপাশে গরু বানাইবে, তাদেরকে আপনারা এই মেহনতের হকটা দিতে হবে। এবং শুধু মাংস দিয়ে না, শুধু মাংস দেওয়া হক আদায় হবে না, শুধু মাংস দিয়া হক আদায় করলে চলবে না। শুধু মাংস দিয়ে দিবেন, এই জন্য তাদের পরিবেশে তাদের কষ্টের মেহনত আগে দিতে হবে। তারপরে আপনাদের যদি আপনাদের এই কুরবানি হিসেবে তারা আপনাদের কিছু খাবার মাংস দিতে চান, দিবেন। আগে তাদেরকে মেহনতরা গামটা ভোগাইবার আগে তাদেরকে মেহনতের আগে হাজিরা হিসেবে দিতেই হবে। তারপর আপনি ভালো রাখছে মাংস দেন, না দেন আপনার ব্যক্তি ব্যাপার, কিন্তু আপনি যেরকম তার কষ্টর হক এটা দিতেই হবে। এবং আমরা সঠিক পথে আমাদের মনটাকে, আমাদের দিলটাকে সহি থাকতে হবে। হুজুর একটা কথা কি, ওই যে আপনি যে বললেন যে যারা কাজ করে তাদের গাম শুকাবার আগে তো দিতে হয়, কিন্তু আর ওই যে এই কথা তো বলেন না,
কথাটা বলেন যেন আপনাদের পাশে মানে পাশের বাড়িতে যারা থাকে ফকির মেসকিন, যারা এতিম, যারা কোরবানি দিতে পারে নাই, তাদের জন্য কি করতে জি, করা এই দরকার? বিষয়টি তো আমাদের মন সহি থাকতে হবে, জি, জি। যেরকম ভাবে আল্লাহকে খুশি করা জি। এইভাবে করতে হবে। জি। আমরা যদি কোরবানি দিয়া ওই বৃষ্টি হইলো, বিভিন্ন জায়গায় দিতে পারলাম না, বিভিন্ন জায়গায় এটাকে আমরা এই বান্দার হক এবং গরিবের হক, আত্মীয় স্বজনের হক এটা দিতে পারলাম না, এরকম ভাবে যদি আমরা একটা বায়ানা করি, ওইটা আমরা পেরিজে ঢুকাই দিই, এটা আমাদের কোরবানি হবে না। আমাদের সহি থাকতে হবে, একমাত্র কোরবানি দিব আল্লাহ তাআলার জন্য, খুশি করার জন্য। জি। যেভাবে আল্লাহ তাআলা খুশি হয় ওইদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিষয়টা। জি, আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক পথে সহি পথে কোরবানি দেওয়ার, আল্লাহ তাআলাকে খুশি করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সকলের জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। মোহাম্মদ আসিম ভাই অনেক ভিডিও করে, তাদের জন্য দোয়া করবেন। এবং আমি বাংলাদেশের বড় বড় ওলামা ইকরামগণের সাথে আমার অনেক সম্পর্ক, বিভিন্ন মাহফিলে আমাদের মাধ্যমে আলেম ওলামারা আসে, আপনারা আমার জন্য ডাক দিবেন এবং আসিম ভাইয়ের জন্য বিভিন্ন ভালো কাজের জন্য ডাক দিবেন। আমার নম্বরটা আমি বলে দিব পরিবর্তিত। হ্যাঁ, আমার বিষয়টা নিয়ে আসিম ভাই আপনাদেরকে ভিডিও দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসিম ভাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, প্রচুর শেয়ার করে দিবেন। এক মুসলিম ভাই আমরা এই পবিত্র ঈদুল আজহা গত বছর আমরা যারা ঈদের ময়দানে আমরা ছিলাম এবং যারা ঈদের ময়দানে আমরা দেখা হয়েছিল, আজকে অনেকের নাই। আগামী বছর আমরা থাকি কিনা গ্যারান্টি নেই, কিন্তু আমরা মনকে সহি করব, জি। নিয়তকে সহি করব, জি। আগামী বছর যেন আমরা কোরবানি দিতে পারি, জি। ঈদের ময়দানে সকলের সাথে যেন দেখা হয় জি। এবং আমরা গরিব মিসকিনদের জন্য আমরা যে হকটা আদায় করব, আমরা মনকে সহি রাখবো, আমরা কোরবানি দিব একমাত্র আল্লাহর জন্য, জি, কাদের জন্য না, আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আমিন। এবং সকলের জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি আমি আমার নম্বরটাও বলে দিচ্ছি, 01757 60 3332। এই নম্বরটা আমার, যোগাযোগ করবেন।